আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দাওয়াইপানি থেকে। নেক্সট আমরা যাব তিনচুলে। তো আজকে ভাবলাম বেরোবার সময়ও একটা ভিডিও ক্লিপিং নিয়ে নিই। দেখো আজকে ওয়েদারটা ক্লিয়ার আছে। তোমাদেরকে তো সবসময় মেঘ কুয়াশার খেলাই দেখিয়েছি, ভাবলাম যে একটুখানি ক্লিয়ার ওয়েদারও দেখাই। মোটামুটি ক্লিয়ার, হালকা হালকা মেঘ শুধু পাহাড়ের কোলে বসে আছে, কখন আবার ঢেকে যাবে। তাই লাস্ট টাইম আমিও চোখ ভরে একটুখানি দেখে নিচ্ছি দাওয়াইপানিকে। জানি না আবার কবে আসবো, কিন্তু নিশ্চয়ই আবার কোনো দিন ফিরে আসব। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার ওয়েদারটাও শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিনচুলে। আমরা চলে এসেছি তিনচুলেতে, আমাদের হোটেলে। সেই একই টাইপেরই ওয়েদার, একটু একটু ক্লিয়ার হচ্ছে, আবার মেঘ কুয়াশার খেলা। মেঘে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। দেখো এখান থেকেও ভিউটা খুব সুন্দর। আর এইটা আমাদের রুম ট্যুরটা আমি পরে করাচ্ছি। এই লম্বা আমাদের ব্যালকানি, কেন কি আমরা যে রুমটা নিয়েছি সেটা অ্যাকচুয়ালি 3টে ডাবল বেড, মানে 3খানা ডাবল বেড আছে, বড় রুম, মানে 3খানা ডাবল বেড রুমের মতো বড়, একসাথেই সবাই মিলে আছি। আরও এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে এই লম্বা ব্যালকানিটা। এই পুরো ব্যালকানিটা আমাদের, দেখতে পাচ্ছ কতটা বড়, এই পুরোটা আমাদের ব্যালকানি। আর এখান থেকে ভিউটা অসম। এখন ঢেকে আছে, না হলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, কিন্তু এখন এটা পুরো সেই মেঘ কুয়াশায় ঢেকে আছে। দেখো আমরা পৌঁছে গেছি। পৌঁছেই আমি নিয়ে নিলাম ক্যামেরা হাতে, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আছি তিনচুলেতে। এটাও খুব সুন্দর জায়গাটা। হোটেল থেকে বেরিয়েই, মানে এই হোটেল বা হোমস্টে যেটাই বলবে, এটাও খুব সুন্দর। বেরিয়েই সামনে পাইন ফরেস্টটাও রয়েছে, আর চারদিকে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর। এখানেও তোমাদেরকে দেখাবো কি করছি কি না করছি, কোথায় ঘুরছি বলতে তো জানোই, এসব জায়গা থেকে তো অত কোথাও যাওয়ার থাকে না। পাহাড়ে তো ভিউটাই মেন, রেস্ট নেওয়া। ওই যতটুকুই আশেপাশে ভিউ পয়েন্ট বা যেটুকু যাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর পাখির ডাকগুলোও শোনা যাচ্ছে। এটা কিন্তু এখন দুপুরবেলা, দেখে মনে হচ্ছে যে কত ভোর। নিচে চা বাগান। তিনচুলেতে আসার রাস্তাটাও খুব সুন্দর, ওঠার জায়গাটা যেটা আছে পুরো চা বাগানের ভেতর দিয়ে। গুড মর্নিং, আমি এখন তিনচুলেতে রয়েছি। তিনচুলেতে এটা প্রথম সকাল, কালকে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা একটা গান শুনতে পাচ্ছ হয়তো। এই হোটেলেরই একজন স্টাফ রয়েছে আমাদের, যিনি ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছেন, কুক। উনি খুব ভালো গান গান, তো আমাদেরকে খাওয়ানোর সাথে সাথে উনি গান গেয়েও এন্টারটেন করছেন। তো তোমাদেরকে ওনার গানও দেখাবো। তো উনি এখন কিচেনে রান্না করছে আমাদের জন্য ব্রেকফাস্ট, আর গান গাইছেন। তো সেইটাই হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে। তো এই মুহূর্তে একটুখানি ওয়েদারটা হালকা ক্লিয়ার হয়েছে, সেরকম কিছু না, একটু একটু পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে। ওই সাইডটা মনে হয় কালিম্পং। দেখো টি গার্ডেনটাও নিচে একটু একটু দেখা যাচ্ছে। ক্লিয়ার নয়, কেন কি সত্যি ক্লিয়ার হচ্ছে না, সবসময় মেঘে ঢেকে থাকছে। কিন্তু যতটা সাদা হয়েছিল কালকে, তার থেকে আজকে অনেকটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। দূরে টি গার্ডেনগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের মাথাটা একটু দেখা যাচ্ছে, কিন্তু আবার মেঘ ভেসে ভেসে আসছে। তো খুব সুন্দর লাগছে, ওয়েদারটাও খুব ভালো, খুব মানে প্লেজেন্ট ওয়েদার। আর ভিউটাও খুব সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, যেটা আমাদের নর্থ বেঙ্গলের স্পেশালিটি। খুব ভালো লাগছে। আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব, দেখি আজকে ব্রেকফাস্টে কী দিচ্ছে। কারণ এগুলো তো হোমস্টেই, হোটেলেরই মতো নামে হোমস্টে,
এখানেরটা বিশেষ করে দাওয়াই পানিরটা পিওর হোমস্টেই ছিল, কিন্তু এটা হোটেলেরই মতো সমস্ত কিছু, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ফুডিং লজিং যেহেতু, তাই এইটা আমাদের রুম। এখানে একদমই অগোছালো, সবাই শুয়েছিলাম, সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, কিচ্ছু গোছানো হয়নি। আর বুঝতেই পারছো 6 জন একটা রুমে থাকা খুবই হুজ্জুতি হচ্ছে, কিছু গোছানো নেই, অগোছালো। আর দুদিনের জন্য এসে কে কী গোছাবে বলো। তো এখানে একটা ড্রেসিং টেবিল আছে, চেয়ার, একটা টেবিল দিয়েছে এখানেও, চারিদিকেই চেয়ার আছে প্রচুর, দেখতে পাচ্ছ 3খানা ডাবল বেড, সব অগোছালোভাবে ছড়ানো, কম্বল টম্বল কিছুই পাট করা হয়নি। 2টো ওয়াশরুম আছে, চেয়ার টেবিল চারিদিকেই আছে, মানে যথেষ্ট বড় ঘরটা। তোমরা যদি ফ্যামিলি আসো তাহলে একদম আরামসে থাকতে পারবে। বাথরুমটাও যথেষ্ট ভালো, আর 2টো বড় বড় জানলা আছে, জানলা এই মুহূর্তে পর্দা দেওয়া, জানলা দিয়ে পুরো ভিউ দেখা যায় একদম, দেখেই বুঝতে পারছো। এই যে ওপেন ব্যালকানিটা আমাদের, একসঙ্গে জানলা দিয়ে পুরো ভিউ দেখা যায়। যা, আমার বোতল পড়ে গেছে। আর এই হচ্ছে রুমের যে ব্যালকানি, তার দরজা রুমের সাথে আমি দেখিয়েছিলাম ব্যালকানিটা, বিশাল ব্যালকানি পুরোটাই আমাদের। আর এখান থেকে ভিউ তো জাস্ট ওয়াও, খুব সুন্দর ভিউ। ওয়েদার ক্লিয়ার হয় আবার ঢেকে যায়, এখন আবার একটু আগে ক্লিয়ার ছিল, এখন আবার ঢেকে যাচ্ছে। আর জানলা এইদিকে 2টো বড় বড় জানলা ছিল, একই ভিউ, এখান থেকে ওপেন করা যায় জানলা। আর এখান থেকে বেরিয়েই এটা দরজাটা, আর ভালো জিনিস হচ্ছে এখান থেকে বেরিয়েই খেতে যাওয়ারও জায়গা, কাউকে হেঁটে বেশি যেতে হবে না, ওরা চলে গেছে ব্রেকফাস্ট টেবিলে, আমিও যাই। চলো, সবাই বসে পড়েছে খেতে। এই ব্রেকফাস্ট এরিয়া, রুম থেকে বেরিয়েই, ব্রেকফাস্ট বলে না, খাবার জায়গা, কিচেন ওদিকে। ব্রেকফাস্ট দিয়ে গেছে আজকে ব্রেড অমলেট, ওখানে দাওয়াই পানিতে কদিন ম্যাগি পুরি সবজি এসব খেয়েছি, আজকে বললাম ব্রেড অমলেট খাবো। আর তার সাথে চা, এখানকার ফেমাস দার্জিলিং টি। এখন আমাদের সিঙ্গার কুক সিঙ্গার চুপ করে গেছে। আমি যখন অন্য ভিডিও নিচ্ছিলাম তখন খুব বক গান গাইছিল, ব্যাকগ্রাউন্ডে গান এসছে। কোথায় গেল পাপা, কোথায় গেল? ঘরে গেছে। ওই তো আর একটা কথা না, ও তো রান্না করতে করতেই গান গায় কিচেনে, ওই দিকটা কিচেন। এখন একটু চুপ আছে, থেকে গান গিয়ে ওঠে। ওনার আবার গিটার ফিটারও রয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ, গিটার রাখা আছে, মুড হলে গিটার নিয়ে বসে যায় গাইতে। এখানে আবার ফাংশন টাংশনও করে উনি, তাই না? আমাদেরকে প্রচুর গান গেয়ে এন্টারটেন করছেন।